মোহতারাম, ভালো মৃত্যুর জন্য কি কি আমল করতে পারি? ভালো মৃত্যু কামনা করি, হসনুল খাতেমা, এবং চাই যে আমার জবানে মৃত্যুর সময় কালেমা নসিব হোক। এই জন্য আমাদের কোনো আমল আছে কিনা? আপনি যদি বলেন স্পেসিফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন এমন কোনো বিষয় আছে কিনা, আমি বলবো এরকম কোনো বিষয় নাই। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পৃথক পৃথক অনেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা পাই, যেগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ এগুলো করে তাহলে হয়তো বা তার মৃত্যুটা ভালো মৃত্যু হতে পারে ইনশাআল্লাহ, হতে পারে কি হবে ইনশাআল্লাহ। তো সে আমলগুলো কি? ওমা কান আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। এক নম্বর হচ্ছে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। কি আয়াতের অর্থ? আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান তথা নামাজ নষ্ট করে দেবেন। খুশু খুজু, বিনয়, নম্রতা এবং একাগ্র চিত্তে যদি আপনি নামাজ আদায় করেন, এই নামাজ আপনাকে সুন্দর মৃত্যু পেতে সহায়তা করবে ইনশাআল্লাহ। এক নম্বর নামাজের গুরুত্ব। দেখেন, অনেক মানুষ আছে যে নামাজ ঠিক নাই কিন্তু দুনিয়ার সব ফজিলত সে পাইতে চায়, আখেরাতের মুক্তি সে পাইতে চায়। নামাজ ছাড়া ভাই কোনো মুক্তির আশা আপনি করেন না। আপনি যাই করেন না কেন নামাজটা পড়েন, অন্তত জামাতে না পারলেও একা একা শুরুটা করেন, একাই পড়েন। মসজিদে যেতে না পারলেও বাড়িতে পড়েন, বাড়িতে না পারলে অফিসে পড়েন, নামাজ ছাড়েন না কেউ। এক নম্বর, ভালো মৃত্যুর জন্য নামাজ শর্ত। দুই নম্বর, দৃষ্টির হেফাজত করা। মান তারাকাহা মিন মাখাফাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন যে আমার ভয়ে তার দৃষ্টি ফিরিয়ে নেবে, আমি অন্তরে এমন ঈমান সৃষ্টি করব, হ্যাঁ, যে আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবিহি, যাতে সে তার ঈমানের স্বাদটা পায় অন্তরে। মানে আপনি মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না, রাস্তাঘাটে খারাপ কোনো দৃশ্যের দিকে আপনি তাকাবেন না, কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করবেন না, তাহলে আপনার কলিজার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ তৈরি করবে, ভালো মৃত্যুর আশা করা যাবে ইনশাআল্লাহ। এটা গেল দুই নম্বর। তারপর আসেন তিন নম্বর, সেটা হচ্ছে মিসওয়াক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করছেন তখনও তিনি মিসওয়াক করেছেন। আব্দুর রহমানের হাতে মিসওয়াক দেখছেন, গেটের সামনে দাঁড়ানো। আম্মাজার আয়েশাকে বললেন যে মিসওয়াকটা, আম্মাজার আয়েশা ইশারা করেছেন যে আপনি কি মিসওয়াক চাচ্ছেন? আব্দুর রহমানের থেকে মিসওয়াক দেওয়া হলো। আম্মাজার আয়েশা নিজে চিবিয়ে দিলেন। নবীজি ইন্তেকাল মানে রূহ কবজ করবেন, কবজ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নেবেন, ঠিক ওই মুহূর্তে নবীজি মিসওয়াক করলেন। এরপরে নবীজি উচ্চারণ করলেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আপনি কল্পনা করেন তো যে রূহ কবজ হচ্ছে, তার আগে মিসওয়াক করা, তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে মিসওয়াক করবেন ইনশাআল্লাহ। তিন নম্বর গেল, তাহলে ভালো মৃত্যুর আশা করা যায়। চার নম্বর হচ্ছে সর্বদা অজুর সঙ্গে থাকা। আপনি যদি অজু অবস্থায় মারা যান, কিয়ামতের ময়দানে অজু অবস্থাতেই আপনি দাঁড়াবেন। দাড়ি ছাটা অবস্থায় যদি আপনি মারা যান, দাড়ি ছাটা অবস্থায় উঠবেন। আপনি যদি শরীরে ট্যাটু নিয়ে মরেন, আপনি ট্যাটু নিয়ে উঠবেন। আহা, কালকেই তো মনে হয় না পরশু দেখলাম, এই যে দক্ষিণাঞ্চলের পিরোজপুর না কোন জেলায় যেন, না পটুয়াখালী, এক মহিলা পতিতালয়ে গেছে, এক পুরুষ পতিতালয়ে গেছে জেনা করতে। জেনা করার পরে সে গোসলে ঢুকবে বাথরুমে, ঠিক ওই মুহূর্তে রূহ কবজ হয়ে গেছে। পত্রপত্রিকায় ছড়িয়ে পড়ছে, কিন্তু এটা সোশ্যাল মাধ্যমে দেখেছেন। আমার মাথায় ও জেনা করেছে এটার জন্য বিষয়টা কঠিন মনে হয় না। এরকম চিপা চাপায় কত মানুষের তো জেনা করে, এর হিসাব আল্লাহর কাছে সে দিবে, কিন্তু আল্লাহ মাফ করুক ওই লোককে। কিন্তু আমি চিন্তা করতেছি ও আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে। মানুষ মৃত্যুর আগে কালেমা চায়, মৃত্যুর আগে একটা ভালো কাজ চাই, ও মৃত্যুর আগে জেনা করে মরছে, গোসলটা পর্যন্ত হারাম করতে পারে নাই। আল্লাহ মাফ করুক লোকটাকে, যেহেতু মুসলমান আল্লাহ মাফ করুক। কিন্তু বলার মাকসাদ এই যে আপনারা যারা জেনা টেনা করতে যান বা মদ টদ খাইতে যান, হারাম কাজ করতে যান, ওর মতো আপনার মৃত্যু যা আসবে না, আপনার কি গ্যারান্টি আছে? ধরেন আপনি এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে আকাম করছেন, করার পর আপনার রূহ কবজ হয়ে গেল, গোসলটারও সুযোগ পাইলেন না। আপনার বউ বাচ্চা মুখ দেখাবে কি করে? আপনার বাপ মা মুখ দেখাবে কি করে যে ছেলে জেনা করতে গিয়ে মরে গেছে? একটাবার থিঙ্কিং করেন, এগুলো চিন্তা করেন। আল্লাহ যেন এরকম লাঞ্ছনার মৃত্যু কাউকে না দেয়, বলেন আমিন। এগুলো খুব কঠিন ভাই, বুঝছেন? এগুলো আপনি খুব সহজভাবে নিন না, ব্যাপারগুলো কিন্তু খুবই কঠিন। যে আপনি সিনেমা হলে গিয়েছেন, ঢুকে সিনেমা দেখতেছেন, আপনি যাত্রা পালাগান হচ্ছে ওখানে গিয়েছেন, বেলি ড্যান্স চলতেছে, নাভি বাইর করে করে, ওই জায়গায় আপনার রূহটা কবজ হয়ে গেল। গোটা দুনিয়ার মানুষ বলবে যে গেছিল আজাগায়, যাওয়ার পর মরছে। তার মানে নিজেও মরলেন, নিজে তো লাঞ্ছিত হইলেনি, মানুষগুলোকে লাঞ্ছিত করলেন। প্লিজ
এই জন্য খাতেমা বিল খায়ের যারা চান এই কাজগুলো আপনারা খেয়াল করবেন ইনশাল্লাহ। শেষ করে দিচ্ছি। এরপর হচ্ছে আজানের জবাব দেওয়া। আজানের পরপরে আজানের জবাব দিলে ভালো মৃত্যুর আশা করা যায় ইনশাআল্লাহ। এরপর 6 নম্বর জিকির করা। জিকির আল্লাহ দিন আয়াত করুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদা, দাঁড়ায় বসা যে অবস্থায় আছেন সে অবস্থায় জিকির করবেন। 7 নম্বর হচ্ছে সদাকা করা, সদাকা যদি করেন। এরপর 8 নম্বর হচ্ছে সৎ মানুষের সাথে মেশা, তাদের সঙ্গে চলাফেরা করা, উঠা বসা করা, তাহলে আল্লাহকে চেনা যায় ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা যায় ভালো, আল্লাহ ওয়ালাদের সহবত থাকা 9 নম্বরে। আর 10 নম্বরে হচ্ছে ইমানের জন্য বিপজ্জনক পরিবেশ এড়িয়ে চলা, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার ইমানের মধ্যে বারাকা দেবেন এবং হসনুল খাতেমা, শেষ সময়টা মৃত্যু যখন হবে আল্লাহ তাআলা আপনার কালিমা নসিব করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। কিছু কিছু হাদিস আছে যে হাদিসগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দিক জানিয়েছেন যে দিকগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি শরাব পান করে এর নামাজ কবুল হবে না। এর মানে এই না যে ওর নামাজ নিষিদ্ধ, আর নামাজ পড়বে না। এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোর কারণে 40 দিন নামাজ কবুল হয় না, এরকম হাদিসও পাওয়া যায়। সেই গুনাহগুলো কি? অবলীলায় এগুলো চলছে গুলিস্তানে, অবলীলায় চলছে জেলা শহরে, অবলীলায় চলছে মাজারগুলোতে, কিন্তু মানুষ বিশ্বাস করছে এগুলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো নিষেধ করেছেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি কোনো আররাফ, গণক বা জ্যোতিষীর কাছে গেল এবং তাকে কোনো বিষয় জিজ্ঞাসা করলো, তার 40 রাতের কোনো সালাত কবুল করা হবে না। 40 রাতের মানে 40 রাত মানে বুঝছেন তো, দিন রাত মিলায় আর কি। ও যত ইবাদত করবে এগুলো কবুল করা হবে না। এর মানে এই না যে সে নামাজ পড়বে না। আচ্ছা, আপনাদের কমন সেন্সে এটা কি বলে বলেন তো? যে অনেক মানুষ আপনাদের আশপাশে দেখবেন গুলিস্তানে টিয়া বাবারা বসে থাকে, টিয়া বাবা, কিছু চিঠির খাম, একটা টিয়া পাখি আর একটা বিছানা পাইতিয়া বসে থাকে। আপনি যে হাটটা দেখাবেন 100 টাকা নেয় অথবা 50 টাকা নেয়। তারপরে পাওয়ারফুল একটা গ্লাস নিয়ে আপনার হাতের রেখা দেখে দেখে বলে যে আগামী 2 মাসে তোর 2টা বিপদ আসবে, গত 3 মাসে কিন্তু 5টা বিপদ তোর চলে গেছে। এগুলো বলার পরে কিন্তু আপনার মধ্যে একটা কিউরিসিটি কাজ করে, আয় হায় তাই তো। আচ্ছা, কোন মানুষটা নাই যে গত 3 মাসে 4-5টা বিপদ আসে নাই? বাংলাদেশে একটা কথা বলেন তো, যে কোনো বিপদেও পড়ে না, হেও বলবে যে হুজুর আমার গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুৎ বিল বেশি আসছে, সেও তো বলবে। বিপদে কে নাই? এখন ওই যে বেটা এই কথা বললো, বলার পরে আপনি কি মনে করতেছেন যে আয় হে তো বিশাল কিছু, ঝড়ে বক মারে ফকিরের কেরামতি বাড়ে। এখন যারা এই কাজগুলো করতেছে, এই যে হাত দেখায়, হাত দেখানোর পরে আপনি যে ভাগ্য জানার চেষ্টা করলেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা এলমে গায়েব এটা দান করেন নাই। গায়েবের জ্ঞান আল্লাহ তাআলা দান করেন নাই। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে। সুতরাং কোনো জ্যোতিষী, কোনো গণক, কোনো এই যে বাবা, এদের ধারে কাছে যাওয়া যাবে না। আংটি কখনো মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। আংটি সিলের জন্য ব্যবহার করবেন, সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন, তাও লোহার আংটি না। স্বর্ণের আংটি পুরুষরা ব্যবহার করতে পারবে না, তামার পারবে। কিন্তু এই আংটি যদি মনে করেন যে আপনার ভাগ্য পরিবর্তন করবেন, ডাইরেক্ট শিরিক। ভাগ্য পরিবর্তন করেন হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে যারা দোকান খুলছে, পাশে নামাজ চলছে, নামাজে যায় না, কিন্তু দোকানে আগরবাতি ঘুরাইতেছে। ওই যে ক্যাশ বক্সের কাছে একবার পুরা আগরবাতির এক মুষ্টি আগরবাতি জ্বালায় রেখে দিছে, নামাজ পড়ে না। ভাই, নামাজ ছাড়া আগরবাতির যদি এখানে জাহাজও ডুবান তারপরে বারাকা আসবে না, কিভাবে আপনি আশা করেন? অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বিশ্বাস করা যাবে না। পরীক্ষার দিন সকালবেলা ছেলেকে ডিম দিচ্ছে না মা, ডিম খাইলে কি হবে? আন্ডা পাইবে, আন্ডা। ডাহা মিশা কথা। কোকিল ডাকতেছে, কয় বাড়িতে মেহমান আসবে। কাউয়া ডাকতেছে, কয় না জানি বাড়ির ভিতরে আজকে কি খারাপই আছে। বাড়ি থেকে বাইর হচ্ছে, বিড়াল দৌড় মারছে, আজকে আর বাইর হয় না, বিড়াল দৌড় মারছে, না জানি তোমার কপালে খারাপই আছে। কে বলছে এগুলো? ভণ্ডামি। এগুলো বিশ্বাস করবেন না। এই সমস্ত জিনিস যদি বিশ্বাস করেন, আপনার ইবাদতের মধ্যে শিরিক আসবে, সমস্ত নামাজের প্রতিদানগুলো নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, ভালো মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কবিরাজ, কোনো জ্যোতিষী, কোনো গণক, কারো কাছে যাবেন না। হ্যাঁ, ঝাড়ফুঁক যদি করাইতে হয় ইমামের কাছে যান, যিনি কোরআন বিশুদ্ধ পড়তে পারে তার কাছে যান।
কিন্তু এর বাইরে কোনো ধরনের যেখানে শিরকি আপনার কাজ কারবার আছে এই জায়গাগুলোতে যাবেন না, নাহলে ঈমান আমল শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝদান করুক, আমিন।